আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্স রয়েছি অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে শসা দিয়ে কবুতর মাংসের হেলদি রেসিপি। অবশ্যই আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, লাইক ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। বৈশাখ মাসে প্রচণ্ড গরম পড়ে, সবাই আমরা চাই একটু হেলদি খাবার খেতে, এতে করে শরীর কিন্তু সব দিক থেকেই ভালো থাকে। তার জন্যই হেলদি খাবারটা তৈরি করেছি। দেখেন আমি কিভাবে তৈরি করব। এখানে দুটো মাঝারি সাইজের কবুতর নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিলাম বড় সাইজের একটা শসা। কবুতরের মাংস দিয়ে শসা দিয়ে হেলদি খাবারটা তৈরি করে নিব। মাংসগুলো আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, একটু বড় সাইজেরই স্লাইস করে নিয়েছি, স্কিন সহই নিয়েছি। এতে করে মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চুলে একটি প্যান বসিয়ে সরিষার তেল অ্যাড করে দিয়েছি গার্লিক আর পেঁয়াজ কুচি। আমি সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়ে করে নেব, বিকজ গরমে সরিষার তেল দিয়ে রান্না করলে পেট ঠান্ডা থাকে। দিয়ে দিলাম 1 স্পুন রসুনের পেস্ট, 1 স্পুন আদা পেস্ট, দিয়ে দিচ্ছি 1 স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 স্পুন লাল মরিচের গুঁড়ো, 1 স্পুন ধনে গুঁড়ো, 1 স্পুন জিরে গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে একটু কিছু সময়ের জন্য ভেজে নিব। অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, যেটুকু পানিতে মশলাটা কষা হওয়ার জন্য লাগছে। দেখতে পাচ্ছেন মশলাটা প্রায় কষা হয়ে আসছে। আমি এখন কয়েকটা তেজপাতা, দারুচিনি, এলাচ অ্যাড করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা হয়ে আসছে, তেলটা উপরে উঠে আসছে, মশলাটা নিচে নেমে গেছে। এতে করে বোঝা যায় মশলাটা এভাবে করলে হয়ে যায়। স্লাইস করা কবুতরগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ কষে নেওয়ার পরে শসার স্লাইসগুলো অ্যাড করে দিলাম। এভাবে করে ভালো করে অ্যাবজর্ব করে দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। এতে করে মশলার যে পানিটা, শসার যে পানিটা বের হয়ে যাবে, তাতে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাবে। শসার ভিতরে পানি অ্যাড করলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। এখানে আমি ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, গরম মশলা এগুলো দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, ওটাই অ্যাড করে দিয়েছি। একদমই রেডি আমার গরমে শসা দিয়ে হেলদি কবুতরের মাংস রেসিপি। কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা চাইলে বাসায় কিন্তু এভাবে খুবই সহজে এই প্রসেসটা করে নিতে পারেন। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। শুধু হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। থ্যাংক ইউ অল এভরিওয়ান।